তুই মর, তুই মরে গেলে আমার শান্তি। আমার গায়ের মতো তুই একটা বোঝা। দিন রাত তোর সেবা করতে করতে শেষ। আমি আইছিলাম সুন্দর করে একটু সংসার করবো, তোর এই সেবা যত্ন করতে করতে শেষ। আমি তো জামাইয়ের সাথে যে একটু রোমান্টিক করবো এটারও তোর সুযোগ নাই তোর কারণে। বুড়ি তুই মরলে আমি বাঁচি, তুই আমার গায়ের উপর একটা বোঝা। সারাদিন রাত সেবা যত্ন করতে 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 আমি ক্লান্ত। আমি কি তোমার ঘরে না করছি কোনো জায়গায় যাইতে? তোমরা তো এনে অনে যাও, আমার তো খালি ঘরের মধ্যে ফালায় থিয়া যাও। একটা ব্যাংক সাজারা বয়ে থাকেন আমি অসুস্থ। অসুস্থ হইলে কি ছেলের সামনে বের হওয়া যায়? যাই থেকে মানা করছে। মানা কি করা লাগে? এরকম নাটক ধরে ঘরের মধ্যে বসে থাকলে যায় কেমনে? বাবারে তুই কিছু কবি না? কি কইব? অন্য গলায় পারা দাও ধরুন কিছু কইলে তুই বেরোছিস কে? হ্যাঁ, চাপা চুপা না একবার বসকাইলাম। নাটক দেখোস? অফিসে যা, ওঠ ওঠ। মান্দি পুতুট, তোর মার মত আছে না তোর অহংকার। ধর এটা, ধর এটা নিব কে? এটা নে, ধর। নাটক দেখে বেরা যা, তারপরে বুড়ি তোর দেখতেছি। আইবে ওঠ ওঠ ওঠ। নাটক ঘরের কাম করাম তোরা দিয়ে যা। এই অফিসের ব্যাগটা নিয়ে আসো, দেরি হয়ে যেতেছে। বাবারে বাবা, আজকে কয়দিন ধরে আমার শরীরটা ভালো না বাবা। আমার হাসপাতালে লয়ে যা না বাবা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে বাবা। কি রে বাবা, কিছু কস নাকি বাবা? আমার তো সময় নাই আম্মা। আচ্ছা ঠিক আছে। হরে বাবা, ঠিকই কইছিস তুই। আমি বাইচা থাকতে তোর সময় জীবনও হইব না। আমি মইরা যাইগা তখন দেখবি তোর সময়ের অভাব নাই বাবা। আচ্ছা কান্দাকাটি করো না। এই আজকে অফিস থেকে ছুটি নিয়ে বিকালের দিকে আইসা বল। আচ্ছা তোমার হসপিটালে নিয়ে যাবো। বাবা একটু তাড়াতাড়ি আইস বাবা, আমার শরীরটা না একদম ভালো না বাবা। কি হয়েছে আপনার? সাত সকালবেলা কি পোলার কান ভরতেছেন নাকি? কি কব বৌমা, আমি তো আমার পোলার লগে কথাও কইতে পারুম না। কি কইতাছেন? খাইতে দেই না, পড়তে দেই না, কাজ করাই, সেবা যত্ন করি না, এগুলোই তো কইতেছেন। কান্ডা ভরতেছেন না সাত সকালবেলা? কি কব, আমি এডি কমু কি লেগা? আমি আমার পোলারে কইছি আমার একটু ডাক্তারের কাছে লইয়া যেতে, আমার শরীরটা একদম ভালো না। কি আমি কি আপনার ওষুধ আইনা দিই না? আপনারা 9 দিনের গ্যাসের ওষুধ আইনা দিলাম। ওটা গ্যাসের ওষুধ খাই লইব কও? আমি হলো অসুস্থ রোগী, আমার তো ভালো ভালো ডাক্তার দেখায় ওষুধ খাইতে হইব। ওটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি আমার শরীর সুস্থ হইব? কি খাইলে সুস্থ হইবেন? আমি তো আপনার দিব্যি সুস্থ দেখি। পোলা বাসায় আসলে এমনি ও কাকুনি কুকুনি শুরু হয়ে জায়গা। পোলার দেখলে যত নাটক। বৌমা, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, মরে যাবো গা। আমার ভিতরে ভিতরে কি একটা রোগ জানি হয়েছে, আমার কিচ্ছু ভালো লাগে না বৌমা। মরি তুই মর, তুই মরে গেলে আমার শান্তি। আমার গায়ের মতো তুই একটা বোঝা। দিন রাত তোর সেবা করতে করতে শেষ। আমি আইছিলাম সুন্দর করে একটু সংসার করবো, তোর এই সেবা যত্ন করতে করতে শেষ। আমি তো জামাইয়ের সাথে যে একটু রোমান্টিক করবো এটারও তোর সুযোগ নাই তোর কারণে। বুড়ি তুই মরলে আমি বাঁচি, তুই আমার গায়ের উপর একটা বোঝা। সারাদিন রাত সেবা যত্ন করতে 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 আমি ক্লান্ত। আমি কি তোমার ঘরে না করছি কোনো জায়গায় যাইতে? তোমরা তো এনে অনে যাও, আমার তো খালি ঘরের মধ্যে ফালায় থিয়া যাও। একটা ব্যাংক সাজারা বয়ে থাকেন আমি অসুস্থ। অসুস্থ হইলে কি ছেলের সামনে বের হওয়া যায়? যাই থেকে মানা করছে। মানা কি করা লাগে? এরকম নাটক ধরে ঘরের মধ্যে বসে থাকলে যায় কেমনে? বাবারে তুই কিছু কবি না? কি কইব? অন্য গলায় পারা দাও ধরুন কিছু কইলে তুই বেরোছিস কে? হ্যাঁ, চাপা চুপা না একবার বসকাইলাম। নাটক দেখোস? অফিসে যা, ওঠ ওঠ। মান্দি পুতুট, তোর মার মত আছে না তোর অহংকার। ধর এটা, ধর এটা নিব কে? এটা নে, ধর। নাটক দেখে বেরা যা, তারপরে বুড়ি তোর দেখতেছি। আইবে ওঠ ওঠ ওঠ। নাটক ঘরের কাম করাম তোরা দিয়ে যা, ঘরের কাম করাম তোরা দিয়ে সব। পোলাটার কানটা ভরতে থাকে ভরতে থাকে। আমার সহজ সরল জামাইটারে ধ্বংস করে লাইতেছে কান ভরতে ভরতে। ফাজিল মার্কা মহিলা। উফ রে, অশান্তি কে আসে? ওমা, কয়টা বাজে? তুমি আসো তামাশা দেখ হাটে কেমনে। 5টা বাজে ছুটি হয়, 8টা বাজে। এত তাড়াতাড়ি যে? না ওই যে আসলে হয়েছে কি, ওই যে ওই যে ওই যে কি ওই যে? ওই যে আম্মা অসুস্থ তো অনেক, এই জন্য বলছিলাম কি ছুটি নিয়েছি অফিস থেকে। আমার হসপিটালে নিয়ে যাবো। আমার শরীরটা অনেক খারাপ তো তাই। কথা ঠিক মতো বল।
আমতা 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 শুরু করে দিছে। কিসের আম্মারে হসপিটালে নিয়ে যাবে? এই মহিলা তো পুরো সুস্থ। যাক ভালো হইছে তাড়াতাড়ি আইছস। দাঁড়া আমি আইতাছি। আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা। এই কি এর আম্মা আম্মা? কি আম্মা কি দুধ খাওয়াইবো? আম্মা 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 তাড়াতাড়ি আইছস ভালো হইছে। ঘর ঝাড়ু দিয়া ঘর মুইছা কাপড় চোপড় কিছু বিজানো আছে গোসলখানায়, এগুলো ধুইয়া রান্না টান্না কইরা আমার ডাক দিবি। আমি খাইয়া ঘুমাবো, আমি একটু রেস্ট নিতেছি। মনে থাকে জানে কোনো কথা বেরেবো না মুখ দা, কথা বেরে কেন মুখ দিয়া? কোনো শব্দ হইব না। আমি ঘর ঝাড়ু দিব, ঘর মুছমু, রান্না বান্না করবো। কি করবো? ওলে বাবালে মা কালা আডলা, এগুলো তুমিই করবা শোনা। আগে আসছো কেন? এগুলো সব তুমিই করবা। কোনো কাজ যদি বাকি থাকে আমার জন্য দেখিস কি করি, আর সব কাজ সুন্দর করে করবি, আনালে তোর মারা দিয়া করাম। শয়তানের বাচ্চা আসছো, ডাক্তারখানায় নিয়ে যাও। বিপদে পড়ে গেলাম, মারে হসপিটালে নেব, কেমনে তো দেখামো, মায় কবে দেখা নেই। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার সাথী ম্যাডাম, নক না দিয়ে হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে গেছেন? স্যার অনেকক্ষণ নক করছি, আপনি দরজা খুলেন নাই, পরে আমি চলে আসছি, এসে সালাম দিলাম, কতবার আপনারা ডাকলাম, কোনো সারা শব্দ নাই। কিছু হয়েছে স্যার? হ্যাঁ, কিছু হয়েছে আপনার? না না, ইদানিং ধরে দেখতেছি আপনার চলাফেরা, কাজে মন বসে না, কীরকম যেন। স্যার এনি প্রবলেম? না, কী জন্য আসছেন বলেন বলেন। জি ফাইল। ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি যান। স্যার কোনো সমস্যা হলে বলতে পারেন। স্যার হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার বলতে পারেন। না ওই যে আসলে স্যার পারিবারিক কোনো সমস্যা? স্যার হ্যাঁ, ভাবির সাথে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হয়েছে? আমারে বলেন, আমি তো মেয়ে মানুষ, দেখি কোনো সমাধান করতে পারি কি না। না আসলে হয়েছে কি সাথী ম্যাডাম, জি বলেন। সবার সাথে তার শেয়ার করা যায় না। এই আপনার ভাবি জানেন না কীরকম একটা দরজাল মহিলা। কেন স্যার? আমার অফিসেই ভালো লাগে, বাসায় গেলে আমি আতঙ্কে থাকি। কেন স্যার, আপনি কি ভাবিরে ভয় পান? আমি ভয় পাই না, আসলে হয়েছে কি মান সম্মানকে ভয় পাই। আপনার ভাবি আমি কীভাবে বলি, লজ্জার ব্যাপার। কি হয়েছে বলেন। ওই না কিছু না, থাক যান। না স্যার বলেন, সমস্যা নাই, দেখি আপনার কোনো উপকার করতে পারি কি না। কাউকে বলবেন না তো আবার। না স্যার। যখন বিয়ে করলাম তখন আপনার ভাবি খুব ভালো ছিল। এই বিয়ের 2-3 বছরের মাথায় শুরু হয়ে গেছে আপনার ভাবির আসল রূপ। আমার মাকে অত্যাচার করে, কি বলেন? আমার সাথে মানে ধমকায় ধমকায় কথা বলে। মানে আমি যে একটা কথা বলবো, আমার কথার কোনো মূল্য নেই আমার বাড়িতে। আমার মারই মূল্য নেই, আমার মূল্য থাকবে কোত্থেকে? মানে আমার মার গায়ে হাত তুলে, কি? আমার গায়ে হাত তুলে। হ্যাঁ আমি এই নিয়ে খুব টেনশনে আছি। আমার মারে হসপিটালে নিয়ে যাব, গতকালকে তাড়াতাড়ি গেলাম বাসায়, হসপিটালে নিতে পারিনি। বাড়ির সমস্ত কাজ আমারে দিয়ে করাইল, মাঝে মধ্যে করায়, কাপড় চোপড়ও ধোয়ায়। কী করব আসলে আমার মাথা ঠিক নাই, চিন্তা করতেছি আপনার ভাবিরে তালাক দিয়ে দিব। কি বলেন স্যার? হ্যাঁ, তালাক দিলে তো সব কিছু সমাধান হয়ে যাবে না, বড়জোর আমি একটা আপনার বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমার কাছে একটা মেয়ে আছে, অনেক সুন্দর অভিনয় করে, দেওয়ালেরও কান আছে। বুঝছেন স্যার? ধরা খেয়ে যাবো না তো আবার? আরে না স্যার, ও অনেক সুন্দর অভিনয় করে। ঠিক আছে। আচ্ছা তাহলে কালকে সময় মতো পাঠিয়ে দেবো রে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আবার আসলো? মরার অশান্তি, সকাল বিকাল সন্ধ্যা দরজা খুলতে। ও মা, কে আপনি? আজব তো।
এই দাঁড়া, এই যাইস না, দাঁড়া, এই দাঁড়া। আরে আবার এই রুমে ঢুকছে, এই দাঁড়া, আরে এই দাঁড়া, ঢুকছে, অশৈলে ঢুকছে, ঢুকছে, অশৈলে ঢুকছে, তুমি এমন করে আয় কই তুমি আল্লাহ এই বেড়ি এমন করে কে ঢুকছে অশৈলে, কই গো তোর শরীরে ঢুকছে, শুনছো তোর শরীরে ঢুকছে। ছো তোমার এমন করে কে ছো আমি কি চোর না ডাকাত আপনি এমন শুরু করছেন কে এটি তো পাগল মনে হয় কই গো ছো আরে কথা বলিস না, ছো। কি আপনি হ্যাঁ এই মহিলা কে? মহিলা এমন করে কে তুমি এমন করতেছো কেন? হ্যাঁ পাগল মনে হয় কে কেমন জানি করে শোন, এদিক দিয়ে যাইতে লইছিলাম, অনেক খিদা লাগছিল, তোগো বাড়িতে ঢুকছিলাম কিছু খাওয়ার লাইগা, কিন্তু ঢুইকা যা দেখলাম তোর ঘরে তো অশুভ শক্তি সব খারাপ জিন বসবাস করতেছে। কি বলেন? হ্যাঁ, আর তোর বউয়ের গায়ে ঢুকছে, এই মাত্র একটা ঢুকলো জিন, ওই না একটা, এই কই একটা, কই? তোরা দেখবি না, দেখবো আমি। আর তুমি কি শোনো এই পাগল মহিলা কথা তুমি এদিকে শোনো আচ্ছা তুই তোর বউর লগে থাকিস না, নাহলে তোরও ধরবো। মিথ্যা কথা অশুভ শক্তি জিন আর এই মহিলা পাগল এখানে আসো বসবাস করতেছে এই বাড়িতে, ধ্বংস হয়ে যাবি তোরা। তাহলে কি করবো? হ্যাঁ এই তুমি ওর কথা কি শোনো তুমি এদিকে শোনো দেখছস তোর বউয়ের আচরণ কেমন, তোর বউরে ঝাড়পোছ করতে হইব, ওরে আমার লগে আমার স্থানে লয়ে যাবো, অসুবিধা আছে তোর? এই দেখেন এটা কোনো ভন্ডামির জায়গা না বের হন আপনি আমার বাসা থেকে এই তুমি এই মহিলার কথা কি শোনো এই তুমি এদিকে আসো যদি উল্টা পাল্টা কিছু করস না তোর বোতলে বইরা রাখমু, লইয়া যাই। আরে তুমি কি বলো এখানে আসো এই এটা দেখছস, হ্যাঁ এটা কয়শো বছর ধরে তেল মালিশ করতেছিস, চল। আরে এই মহিলা পাগল কি তুমি কি শুনো জিন ছাড়া আমার বউ আমারে দিয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, শুনো এর লগে যদি থাকস তুই তোরও ধরবো। নিয়ে যা ইচ্ছা মতো দরজা খোল। যার বউ কইরা আমার বউরে দিয়ে যায় না। আমার বউরে কিন্তু আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আরে তুমি আমার কথা শোনো এই চল। বৌমা, এ বৌমা, কি কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কে মা? আম্মা আম্মা আপনি আমার মাফ করে দেন আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা আপনি আমার মাফ করে দেন আম্মা আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে আপনাদের সাথে অন্যায় করবো না আম্মা কি হয়েছে বৌমা? এই বেটি রাত থেকে আম্মা আমারে বাঁচান এই বেটি রাত থেকে আমারে বাঁচান কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কে? আর এই বেডিকাটা? এই বেটি আমার অনেক মারে আম্মা আমার বাঁচান আম্মা শোন, তোর বউয়ের গায়ে যেটা আসর করছে এটা পুরোপুরি এখনো যায় নাই, একটু পানি নিয়ে আয়। বৌমা তুমি দাঁড়াও। না আমার রেখে যান না আম্মা ছাড়বি নাকি আবার শুরু করবো? অভ্যাস হয়ে গেছে না জ্বালানো, ছুটাইতেছি তোর জ্বালানো। ওই ধর, 7 দিন এই পানিটা তোর বউর উপরে ছিটাবি, তারপরে দুষ্ট জিন কাটবো, তার আগে কাটবো না। এই নে তাবিজ, বাইরের 7 কোণায় পুইতা দিবি, ঠিক আছে? আর ও যদি আবার কিছু করে না আবার আমারে ডাকবি। স্যার আম্মা আম্মা আমি আর কোনোদিন আপনারা মারবো না আপনারা নির্যাতন করবো না আপনারা খাইতে দিব আপনার সেবা যত্ন করবো সেবা যত্নের মধ্যে কোনো ত্রুটি রাখবো না আর ওই মহিলারা ডাক দেন না আমার অনেক মারছে আম্মা আম্মা ওই মহিলারা ডাক দিয়েন না আচ্ছা বৌমা, থাক কান্দাকাটি করো না, চলো।